ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে, বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কোন ফ্যাসিবাদের দোষরদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিলে ছাত্র জনতা তা কখনোই মেনে নেবে না। ছাত্রদের কোনো ম্যান্ডেট ছাড়াই তারা বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা জুলাই বিপ্লবের পর উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছিলাম, তারা নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করবে, সিস্টেমের পরিবর্তন করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছে। তারা কোথায় সিস্টেমের পরিবর্তন করেছে আমরা জানতে চাই। আমাদের বিচার বিভাগের গত 16 বছরে নিয়োগকৃত কোন বিচারপতিকে এখন পর্যন্ত তারা অপসারণ করতে পারেনি। সচিবালয়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের যারা দোষর রয়েছে, যেসব দালাল আমরা রয়েছে, তারা এখন পর্যন্ত সভাপতি বহাল রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোসররা, দালালরা তারা এখন পর্যন্ত তারা বসে রয়েছে। তাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি আপনারা সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে আপনারা উপদেষ্টা পরিষদ থেকে নেমে যান। কারণ সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আমরা চাই অবিলম্বে যে মুজিববাদী সংবিধান, যে সংবিধান মুজিববাদ কায়েম করেছে, সেই সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংবিধান রচনা করতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা নিয়োগকৃত এই রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা বিপ্লবী ছাত্র জনতা, আপনারা কখনো মনে করবেন না আমরা ঘুমিয়ে গিয়েছি। বিপ্লবী ছাত্র জনতা সজাগ রয়েছে। কোন ফ্যাসিবাদের দোসর তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে, বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কোন ফ্যাসিবাদের দোসরদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিলে ছাত্র জনতা তা কখনোই মেনে নেবে না। আমরা বলতে চাই, আমরা জাগ্রত আছি। অবিলম্বে ছাত্রদের ম্যান্ডেট দিয়ে তারপরে কাজ করতে হবে। কোন বিতর্কিত ব্যক্তিকে যেন আর উপদেষ্টা পরিষদে নিয়োগ না দেওয়া হয় এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য ফ্যাসিবাদ বিরোধের লড়াই সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।